আচ্ছা, আজকে মূলত ক্লাসটা হচ্ছে আমরা পর্যালোচনা করব, পাশাপাশি আমাদের যে ইস্যুগুলো থাকে এটা নিয়ে আসলে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে আসলে আসলে ক্লাসটা। আমি এই ভিডিও এডিটিং আরো অনেকগুলো ক্লাস নেব। তো যেমন আমি আপনাদেরকে দেখাই, আপনার এটা আমি দেখতেছি আপনাদের দেখাই যে কাজ করলে আসলে কিছু একটা যদি চেষ্টা করেন আপনার আর্নিংটা করতে পারবেন। আমি নর্মালি কিছুই করি নাই, আপনারা এই বর্তমান যুগে যদি ইনকাম না করতে পারেন তাহলে আপনারা আসলে কখন করবেন? তো আমি জি। কিছুই করি নাই। উম, আমি আমার জায়গা থেকে মানে দুইটা কি করছি, শর্ট ভিডিও এমনিতে আর কি, আমি তো আসলে প্রপার ওয়েতে কাজ করি না। দুইটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম এরকম। ঠিক আছে, আমি যদি অ্যানালাইটিক্সে যাই তাহলে বুঝতে পারবেন। এখন কিছু স্ট্র্যাটেজি আছে যারা ইউটিউব নিয়ে কাজ করবেন তাদের ক্ষেত্রে। এখানে প্রায় যে দেখেন 1.7K, কালকে এটা পাবলিশ করেছিলেন, প্রায় 2000-এর মতো ভিউ, এবং সাবস্ক্রাইবার এখন মতো কি 9। আর বাকি আরেকটু যদি দেখি কন্টেন্টের ক্ষেত্রে, এই কন্টেন্টটা তৈরি করেছিলাম। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, এই কন্টেন্টটা কিভাবে তৈরি করেছিলাম আমরা, যারা নতুন ব্যাচ আছে তাদেরকে দেখিয়েছিলাম আমি। ওইখানে ওইখানে ছিল, হ্যাঁ, ওইখানে এই বিষয়গুলো ছিল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটাও আমি আপলোড করলাম আর কি, যদি আপনাদের দেখাতে পারে। এখন পর্যন্ত এটা ভিউ আছে 21টার মতো। তবে হ্যাঁ, এগুলো ভিউ হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা, আমি দুইটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, যা শুধু এরকম দুইটা ক্লিপ নিয়েছিলাম। ঠিক আছে, দুইটা ক্লিপ নিয়েছি, এইটারই কিছু এডিটিং করে আমি আসলে শর্ট ভিডিও গুলো বানাইছিলাম। তেমন না, আমি যদি দেখাই আপনাদেরকে একটু, কিছুই করি নাই আমি এখানে, যদি এটি দেখাই যেটা এত ভিউ আছে। বাগ দিয়ে হাল চাষ করলে চাষ ভালো হয়। ঠিক আছে, যা শুধু এরকম করছে। তা এই শর্ট ভিডিওটা কেন করবেন? যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে শর্ট ভিডিও করলে যে সুবিধা, খুব দ্রুত কি করে ভিউ হয়, এবং সেটা ভিউ হওয়ার কারণেই কিন্তু মেইন আপনার বিষয় না। এখানে একটা জিনিস হয়, যখন আপনি শর্ট ভিডিও কিছু আপলোড করলেন, সেখান থেকে আপনার যে সাবস্ক্রাইবারের যে বিষয়টা থাকে সেটা কিন্তু আপনি পাবেন। ধরেন আপনি, যদি আমি দেখাই এখানে, আমার এখানে যে সাবস্ক্রাইবার আসলো অ্যানালাইটিক্সে দেখলাম, তিনটা যে সাবস্ক্রাইবার আসলো, এই এখানে যদি দেখি, মানে 1 ঘন্টা 1-2 ঘন্টা 20 থেকে আজকে কত তারিখ, 23 তারিখে 3 দিনে 3টা সাবস্ক্রাইবার আছে। আমি তো আর নতুন কোনো ভিডিও আপলোড করি না, জাস্ট দুইটা এই ভিডিও গুলো আপলোড করেছিলাম, মানে শর্ট ভিডিও, আর দুইটা শর্ট ভিডিও থেকে আমি 3টা সাবস্ক্রাইবার পাইছি। তো এটা হচ্ছে নতুন চ্যানেল। একটা চ্যানেলে স্বাভাবিকভাবে যখন আপনি 40 থেকে 50টার মতো ভিডিও পাবলিশ করবেন, তখন কিন্তু এই চ্যানেলটা কি করবে, গ্রো হবে, রিচ হবে। এই যে এখানে দেখছেন ভিউ বাড়তেছে, এই যে অডিয়েন্সের একটা বিষয় আপনাদের দেখায়। হ্যাঁ, এই যে অডিয়েন্স, এটা কিন্তু যখন আপনার 20-30টা ভিডিও হবে, এটা রিচ বেড়ে যাবে, অডিয়েন্সের রিচ বাড়বে, তখন মানুষের কাছে, বেশি মানুষের কাছে যখন শু করবে। ইউটিউবে যদি আমি দেখাই, ইউটিউবে এরকম ভাবে শু করবে, যখন আপনার ভিডিও হবে তখন কিন্তু এরকম ইউটিউব মানুষের এরকম ফিউচারের সামনে শু করবে। ঠিক আছে, যখন আপনার এই জিনিস বিশেষ বেশি শু করবে তখন কিন্তু আপনার এখান থেকে ভিডিও দেখার সম্ভাবনা থাকবে। আর যখন মনে করেন এরকম সামনে আসবে, মানুষ কিন্তু ক্লিক করবে, আর এইভাবে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ট্রাফিক আপনার ভিডিও গুলো দেখে থাকে। তো এইটা করতে গেলে কি আপনার মিনিমাম শর্ট ভিডিও লাগবে, পাশাপাশি লং ভিডিও লাগবে। যখন লং ভিডিও বানাবেন, চাইবেন চাইবেন যেটা কি করবেন, যে বেশি সময় ধরে ভিডিও গুলো যেন থাকে। ঠিক আছে, বেশি সময় ধরে ভিডিওটা থাকে, মানে বেশি সময় বলতে কি, ডিউরেশন, মানে একটা ভিডিও তো 1 মিনিটে শেষ করা যায়, 30 সেকেন্ডও শেষ করা যায়, 2 মিনিট, এমনকি 10 মিনিটও শেষ করা যায়। মোটামুটি চেষ্টা করবেন যে 2 মিনিটের মতো রাখার, তাহলে হয় কি, একটু ডিউরেশন বেশি থাকলে এবং ওয়াচিং টাইমটাও বেশি থাকে। তো এই বিষয়টা আপনার হচ্ছে আপনারা খেয়াল করবেন যদি আপনি ভিডিও মার্কেটিং হিসেবে কাজ করতে চান। এবং পাশাপাশি শর্ট ভিডিওটা করবেন, শর্ট ভিডিওতে যেমন দ্রুত ভিউ হয়, পাশাপাশি দ্রুত সাবস্ক্রাইবারও বাড়ে। তো বিষয়টা আসলে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলবেন। জি, ক্লিয়ার। স্যার আচ্ছা। স্যার আমার জি একটা ভাইয়া। প্রশ্ন ছিল যে হ্যাঁ, কত সাবস্ক্রাইবার হলে আসলে আর্নিংটা শুরু হয় ইউটিউব থেকে?
আপনার ইউটিউবে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনার আর্নিংটা শুরু হতে গেলে কি করতে হয়, আপনি মনিটাইজেশনে যান তাহলে বুঝতে পারবেন। ঠিক হ্যাঁ, আছে, আমার এখানে একটা যে ইউটিউব এখন চ্যানেল আছে। এই যে এখানে দেখেন 1,000 সাবস্ক্রাইবার আপনাকে হতে হবে, এবং ওয়াচিং টাইম কত হতে হবে দেখেন, 4,000 ঘন্টা ওয়াচিং টাইম হতে হবে, এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ থাকতে হবে, তখনই আপনি এখানে মনিটাইজেশনটা পাবেন। তো এগুলো করতে গেলে কি আপনাকে লং টাইম একটা মানে প্ল্যানিং এ পরিকল্পনায় যাইতে হবে, যাওয়ার পরে আসলে মূলত হচ্ছে আপনি ইনকামটা করতে পারবেন। কেউ হয়তো 5টা ভিডিও ভাইরাল হয়ে গেছে, হিট করছে, 2টা ভিডিও হিট করছে, এটা দিয়ে পুরাটাই কভার হয়ে যাচ্ছে, মানে এটা এটা কভার হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। আর এটা যদি 10 মিলিয়ন হয়, মানুষের তো অনেক হয় যে একটা ভিডিও 1 মিলিয়নের উপর হয়ে যায়। আমি নর্মালি যে দেখাই আহ অ্যানিমেশন ভিডিও দেখি, অ্যানিমেশন দেখায়। শর্ট ভিডিওতে ডিউরেশন টাইমটা কতটুকু রাখা যেতে পারে? শর্ট ভিডিও তো সাধারণত 1 মিনিটের নিচেই হয়ে থাকে। 1 মিনিট? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। এই যে দেখেন, এটাই প্রায় 14 মিলিয়ন, এটা কি এমন ভিডিও করেছে, এটাই 14 মিলিয়ন। আশা করি বুঝতে পারছেন, এটি 14 মিলিয়ন, তার মানে কি আপনার উম একটা ভিডিও, শর্ট ভিডিও হিট করলেই কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আপনাকে এখন কোনটায় ফোকাস করতে হবে, কন্টেন্টে, যে আসলে এই যে দেখেন উনি ভিডিওটা বানাইছে, মারামারি করছে, তারপর সে কাঁদতেছে, তারপর সে হসপিটালে, বিড়াল দিয়ে যে এই যে কন্টেন্টের কনসেপ্ট তৈরি করেছে, করে সেটাকে বাস্তব মানে দৃশ্যমান করেছে, তো এই কাজটা আপনাদের করতে হবে। যখনই করতে পারবেন তখনই মূলত হচ্ছে আপনার কিছু নতুন নতুন ইউনিক বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করবেন, আপনার নিজের মাথা থেকে করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন কি হবে। দেখেন এই ভিডিওটা যদি 14 মিলিয়ন হয়, তাহলে স্বাভাবিকভাবে এই যে অ্যাডসেন্স এর জন্য কিন্তু আপনি শর্ট ভিডিও থেকে আপনি পেয়ে যাইতেছেন। তো এই রিকমেন্ড গুলো ফলো করতে হবে, ঠিক আছে। ফলো করার পরেই মূলত হচ্ছে যে আপনি মনিটাইজেশন পাবেন ইউটিউবের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবো না, বাংলাদেশের প্রেক্ষাপট বাইরেও যেন এই টাইপের যদি চেষ্টা করেন যে এরকম ভিডিও বানানো, বিড়াল টিরাল ক্যাট ট্যাট বা যাই, যেগুলো খুব ভালো ভিউ হয়, এগুলো টাইপের যদি শর্ট ভিডিও বানাতে চান বা লং ভিডিও বানাতে চান, এরকম কোনো থাকে, যদি চেষ্টা থাকে তাহলে করতে পারবেন। এখন আমরা তো দেখাচ্ছি, আপনার স্যার, আলটিমেটলি আপনারা যদি না ভিডিওগুলো কি করেন তাহলে তো ফেসবুকে দেওয়া যাবে? আপনি যদি ফেসবুকে টার্গেট করেন, ফেসবুকে দিতে পারেন, সমস্যা তো নেই। ফেসবুকে তো আরো দ্রুত আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন, এগুলোতে ভালো আপনার ভিউ রিচ অর্গানিক অনেক কিছুই বাড়ে। আমি মনে হয় আগে করেছিলাম কিনা, আমি একটু খেয়াল করে দেখি, আমি এরকম কিছু করেছিলাম কিনা। এলিনা, সম্ভবত এইটার নামই কোথাও আমার একটা ইয়ে আসছিল, যেটাতে আমি আসলে আচ্ছা, ওইটা মনে হয় আমি ডিলিট করে দিয়েছিলাম, মানে কিছু শর্ট ভিডিও করেছিলাম যেগুলোতে ভালো অর্গানিক রিচ আসছিল, দু একটা শর্ট ভিডিও করছিলাম এবং খুব ভালো রিচ আসতো। তো মানে আপনার ফলোয়ার নেই, কোনো ইয়ে নেই, কিন্তু just একটা পেজ ক্রিয়েট করলেন এবং এরকম টাইপের টপ ট্রেন্ডিং টাইপের শর্ট ভিডিও তৈরি করলেন, এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে ভালো ইয়ে আসে, মানে রিচ হয় এবং একটা সময় আপনি মনিটাইজেশন পেয়ে যান ফেসবুক থেকে। তো ফেসবুক টার্গেট করলে ফেসবুক করতে পারেন, ইউটিউব টার্গেট করলে ইউটিউব করতে পারবেন, ঠিক আছে। এখন আলটিমেটলি মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে কাজ করতে হবে। এই কারণে আপনাদেরকে বারবার আসলে আপনাদেরকে আমি দা ক্লাস নেওয়া এবং বলা আপনাদেরকে যে আসলে কি করছেন। আমি কিন্তু আজকে ক্লাসগুলো যদি দেখি, যে আপনারা যারা যা কাজগুলো জমা দিয়েছেন, এই বিষয়গুলো যদি এখন দেখি, উপযোগের ক্ষেত্রে আনোয়ার ভাই তো অলরেডি আছে, আপনার কি দেখায় আপনার কাজের ক্ষেত্রে আপনি যে এই কাজটা করেছেন, এটা হচ্ছে কি এভাবে আসলে আসছে স্বাভাবিকভাবে, যখন আমরা
এতে ইউজ করি, মানে জি ইউথ ইউজ করি, তখন ও যে অ্যাঙ্গেলটা বলে জি ও কিন্তু এই অ্যাঙ্গেলটা দিচ্ছে। আমি কিন্তু চাইলে এটা কি করতাম, প্রথমে একটা ইমেজটা নিয়ে সামনের থেকে জুম মোশন করতে পারতাম। এখন অথবা চাইতাম যে সামনের থেকে আস্তে আস্তে পিছনের দিকে জুম মোশন হবে। আহ আচ্ছা এরকম কিছু করা যাইতো আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে জি কি আস্তে আস্তে জুম হওয়ার পর জুম হচ্ছে না, এটা কিন্তু সুন্দর জি হয়েছে, কিন্তু এই যে এটা আছে না, জি চলে আসে। এই আচ্ছা বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজ করতে পারি যে হ্যাঁ, এই কনসেপ্টটা আমার কাছে ভালো লাগে নাই, আমি আরেকটু কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় এটা নিয়ে আসলে চেষ্টা করি। আমি না জি, আসলে এটা প্রথম তো, এটা হ্যাঁ, প্রথম যার প্রথম জন্য তো ইহানে, জি না, জি আমি এইটা সবাইকে ধরিয়ে দিচ্ছি, আপনাকে একা না, সবাইকে বলবো জি এটা, জি যারা যারা করেছে। তো এই বিষয়গুলো সে আপনাকে করতে হবে, এখন সে জি ইমপ্রুভমেন্ট। আচ্ছা আমাদের সবচেয়ে বড় কমন সমস্যাটা হচ্ছে যে উম পদ্ধতিতে আপনি 5টা এরকম 10 সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা তো জি সেটার জন্য তো দৈনিক না, এটা হচ্ছে আপনার মাসে দিচ্ছে, যার কারণে আমাদেরকে কি করতে হইতেছে, মানে যে গুগল ফ্লো ইউজ করে যেটার মাধ্যমে মাসে আমরা 5টা এরকম শর্ট ভিডিও তৈরি করতে পারতেছি। এখন জি আপনার যদি আলটিমেটলি যদি অনেকগুলো জিমেল থাকে, তাহলে জি আপনাকে কি করতে হবে, আর অনেকগুলো জিমেল তৈরি করে নিতে হবে, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনেকটা কঠিন। ঠিক জি আছে, যারা আমাদের অনেকে জিমেল না, অনেকে একটা জিমেল আছে, তাও এটা অনেক কষ্ট হয়, যে অনেকের এরকম আছে যে একটা জিমেল আছে সেটাও লগ ইন করতে পারে না, এরকম আছে, আবার আমাদের মধ্যে আছে, এই বিষয়টা তো আমি জানি। জি তো এটার বিকল্প কিভাবে আসলে করা যায় এটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? যে জি একদিনে অন্তত 5টা ভিডিও কিভাবে বানানো যায় এটা আমি বিকল্প দেখাবো। তো ওকে এটা দেখানোর জন্য আমাকে আসলে আপনাদের আউটপুটটা জানতে হবে, যে আসলে আপনারা কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন আমাদের ক্লাসগুলো, আমাদের জি কাজগুলো, বা আপনারা কিভাবে করতেছেন, এই বিষয়টা আমি আসলে একটু দেখতে চাচ্ছি, যার কারণে আসলে ক্লাসগুলো আমি পার্ট বাই পার্ট করতেছি, যে স্যার না আপনাকে আমার থ্যাংক একটু ইউ অবজারভেশনে রাখা যায়। জি ঠিক আছে, না আসসালামু থ্যাংক ইউ আলাইকুম স্যার। জি স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা জি বলতে চাচ্ছিলাম। একজন করে কথা জি বলবেন, স্যার। ঠিক আছে? জি স্যার বলবো। যে, আমাদেরকে তো এ পর্যন্ত একটা মাত্র এই যে কাজ দেওয়া হয়েছিল তাই না, বইয়ের যে শর্ট ভিডিও তৈরি করার, এরপর তো আর কোনো কাজ দেওয়া হয়নি তাই না, মানে ইনকামের কাজ জন্য আর দেওয়া কি। হয় নাই, আপনাদেরকে দেওয়া হবে। আপনারা ইমপ্রুভমেন্ট তো করেছেন, আপনার ইমপ্রুভমেন্ট তো এখনো হয় নাই, আপনারা যেই 5জন কাজ করছেন তুলনামূলক ভালো ছিল না, তারপর সবচেয়ে ভালো যারা ছিল তাদেরকে নেওয়া হয়েছিল। তো ইমপ্রুভমেন্ট যে নিয়ে তো আপনার সাথে আলোচনা করতেছি, কাজ তো অবশ্যই আপনারা পাবেন। তো আমরা তো সবসময় আপনাদের কাজ দিতে পারবো না, যে 10,000 20,000 টাকা এরকম কাজ আমরা দিতে পারবো না, আপনাকে অন্য জায়গা থেকে এটা ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, আর অন্য স্যার, জায়গা থেকে ইনকামটা করতে হবে, করতে হলে তো আমি পথ দেখাচ্ছি, আপনার পথে যদি না চলেন তো আলটিমেটলি তো আমরা এই কাজটা করতে পারবো না। স্যার আপনি তো কাজ আছে বলছি আমরা থেকে তো, বই বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। কাজ আছে থেকে তো সরাসরি কাজ নিয়ে করা যায় এরকম তো না তাই না, মানে ওখানে কাজ একজন দিবে, তারপর আমরা সেটা করতে পারবো তাই না। সেটা তো আমাদেরই মার্কেট প্লেস, আমাদের মার্কেট প্লেসে তো সবসময় কাজ থাকবে না, তাই না? জি জি তো আমরা তো চাইলে আপনাকে 10,000 5,000 টাকা আমাদের মার্কেট প্লেসে কাজ দিতে পারবো না, এটা তো আমাদের মধ্যে, আমাদের কাজ থাকলেই তখন দিতে পারবো, সবসময় তো আমরা সম্ভব না এটা, তাই না? তো আপনাদেরকে তো আমরা জি এই স্যার। কারণে স্কিলটা শেখানো, যে তো আপনি আমাদের অ্যাফিলিয়েট করেন, আপনি অ্যাফিলিয়েট করে কমিশনের মাধ্যমে ইনকাম করেন, বা আপনি যে স্কিলটা শিখছেন সেই স্কিলটা দিয়ে আপনি অন্য জায়গায় চেষ্টা করেন। এই জন্য তো আপনাদের ক্লাস নিচ্ছি, যে আপনারা একটা করেন, এই যে আপনারা ইউটিউবে বলতেছি আপনাদেরকে এতক্ষণ ধরে মনিটাইজেশন করে ইনকাম করার চেষ্টা করেন, এটা কি আলটিমেটলি আমাদের কোনো লাভের জন্য বলতেছেন নাকি আপনাদের লাভের জন্য বলতেছি? স্যার আমাদের জন্য অবশ্যই। আপনাদের জন্য, তো আপনাদের সেই চেষ্টাটা তো করতে হবে, তাই না? এটা হচ্ছে আমি এআই দিয়ে এই ভিডিওটা বানাইছি, আপনাদের শিখাইছি। ধরেন আপনি এই বায়োটা বই বানানো শিখছে, এই বায়োটা কি শুধু বইটি বানাবে, সে কি আলটিমেটলি অন্য কাজ করার চেষ্টা করবে না? অবশ্যই করবে। সেই টুলসটা ব্যবহার শিখলো, এবং টুলসটা দিয়ে তার নিজের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়, কি করা যায়, সেটা সেই চেষ্টাটাকে আমরা দেখাই দিব নাকি ভাই নিজে করবে? এটা ভাই নিজে করবে, তাই না? স্যার এটা তো নিজ জি থেকে স্যার। করতে হবে, এটাই আসলে আপনাদের দেখাচ্ছি, যে আপনারা যে একটা ভিডিও দেখাইলাম আপনাদেরকে, যে 14 মিলিয়ন ভিউ হয়েছে, এই কনসেপ্টটাকে আমরা বলে দিতে পারবো? এই কনসেপ্টটা আপনার নিজ থেকে আসতে হবে, আপনার নিজ থেকে বের করতে হবে, যে অন্যরা এত ভিউ পাচ্ছে আমি কেন পাচ্ছি না, আমিও তো এআই ব্যবহার করতে পারতেছি, তাহলে আমাকে কোন জায়গায় ঘাটতি আছে, এটা আমাকে কিভাবে সলভ করতে হবে, এবং এই জায়গাটা আমাকে কিভাবে ইমপ্রুভ করা দরকার, এটা কি সেই চেষ্টাটা কার করতে হবে? আপনাদের থাকতে হবে। আপনারা যখনই এই জিনিসটা থাকবে তখনই কিন্তু আপনারা একটা কাজ করতে পারবেন। আলটিমেটলি আমরা কিন্তু আপনাদেরকে কাজ করে ইনকাম করাই দিতে পারবো না, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি।
আমাদের জায়গাতে সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য করা হচ্ছে আর কি। হ্যাঁ, যদি আপনারা সেই চেষ্টাটা ধরাবেগে ধরে রাখেন। হ্যাঁ, আপনাদের কাজ আছে, আমাদের যখন কাজ থাকবে আপনাদেরকে অবশ্যই কাজ দেবো। হ্যাঁ, আপনার কাজ পাবেন দু একদিনের ভিতরে ইনশাল্লাহ, হয়তো সামনের সপ্তাহে হয়তো কাজ পাবেন, এই তো হয়তো বা 10 থেকে 20 টার কাজ, কিন্তু আলটিমেটলি 10 থেকে 20 টাতে আপনার চা খরচও হবে না। তো আপনার কিন্তু ওই প্রফেশনালে যাইতে হবে। আর এই প্রফেশনাল যাওয়ার জন্য যতটুকু চেষ্টা আমরা তো করতেছি। ঠিক আছে, একজন আপু মনে হয় কথা বলতেছিলেন, আপনি যদি বলেন একটু বলতে পারেন। জি। আর জি। আমি তো হোমওয়ার্কটা করছিলাম, ডাউনলোডও করছি আপনার পছন্দ অনুযায়ী, কিন্তু ডাউনলোড করার পর সেটা আমার গ্যালারিতেও আসে না, এবার ফাইল ম্যানেজারও আসে না, এখন আমি এটা খুঁজেই পাচ্ছি না যদি ডাউনলোড করে মোবাইলে আর কি। থাকেন তাহলে এটা গ্যালারিও আসে না, ফাইল ম্যানেজার আসে না, ঠিক যাবে কোথায় বলেন? আপনার মোবাইলই তো থাকার কথা, তাই না? এটা কি খুঁজে নিতে হবে, তাই না? সেটাই তো আমি বুঝতে পারতেছি না। আমার দেখেন আপনি, নোটিশও আসছে যে ডাউনলোড হয়েছে। যদি নোটিশও আসে ডাউনলোড হয়েছে, তো নোটিশে ক্লিক করেন। ওটা ক্লিক করলে আমি স্যার ওই আপনি যে নর্মালি কেমন যদি এখানে ক্লিক করে এই যে ধরেন আমি দেখাচ্ছি, যেখানে ডাউনলোড অপশনটা আছে না, এখানে ক্লিক করেন। যদি কোনো ডাউনলোড করেন, এই ডাউনলোড অপশনে ব্রাউজারের মাধ্যমে যদি ডাউনলোড হয়, তাহলে এই ডাউনলোড অপশন এখানে পাবেন। যদি ধরেন আমি এটা ডাউনলোড করছি, আমি এখানে বা এরকম যে ডাউনলোড করছি একটা, এখানে ক্লিক করলে আমি ফোল্ডারে চলে যাবে। ঠিক আছে, আপনার এটা ডাউনলোড হয়েছে কিনা খেয়াল করেন আগে, আগে ডাউনলোডটা সঠিকভাবে হয়েছে কিনা। এই যে দেখেন এটা ডাউনলোড হয়েছে। এভাবে ডাউনলোড কিন্তু এখানে গিয়ে পাওয়া যায়, চেক করে নিন। ঠিক আছে, এটা কোথায় স্যার? এটা কোথায় গেলেন বুঝতে পারলাম না আপনি যদি আগে। ব্রাউজার দিয়ে কাজ করেন, ব্রাউজার দিয়ে যদি ডাউনলোড করেন, তাহলে ব্রাউজারে ডাউনলোড একটা অপশন থাকে, তিনটা দাগ থাকে, তিনটা ফুটার মধ্যে ডাউনলোড অপশন থাকে, এখানে গেলে এখান থেকে গিয়ে যে এটা ডাউনলোড করছে এটা ক্লিক করলে ফোল্ডারটা আসবে। যদি ডাউনলোড করেন, আপনার তো গ্যালারি অত ফাইল ম্যানেজারের বাইরে তো আর যায় নাই, আছে, আপনি খুঁজতে হইব, তাই না? খুঁজে নেন, আপনি পাবেন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন আলটিমেটলি যে বিষয়টা আসলে দেখতে যাচ্ছি, এখানে সে আসমা পারভিন বকুল, ওই আপু কি, আপনি কি আছেন এখানে? এই কাজটা জমা দিয়েছেন, এরকম কে কে আছেন? এই কাজ, এই হোমওয়ার্কটা সালাম জমা দিয়ে। আলাইকুম। জি ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি আসমা পারবেন। আচ্ছা, এই কাজটা আপনি করেছেন? জি, আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কাজটা সুন্দর হয়েছে। এটা নিয়ে কি আপনি সময় দিয়েছিলেন? কত, কেমন? আমি ভিডিওটা দেখে দেখে দুই একবার দেখে দেখে করছি আর কি ভাইয়া, আপনি যেরকম দেখাইছেন আচ্ছা এরকম। আচ্ছা, এই যে কন্টেন্টটা যে লিখছেন, এটা কি আপনি নিজ থেকে লিখছেন, মানে এআই ব্যবহার করে, জি, নিজে নিজে কোনো প্রম্পট ইউজ করে? জি। আচ্ছা, জি, অনেক সুন্দর হয়েছে। এই বিষয়গুলো হিসেবে এই যে দেখেন, আপনারা যদি নিজ চেষ্টা করেন, অন্যটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখানে ইমেজটা দিয়েছেন, ইমেজটা দিয়ে অ্যানিমেশনটা হয়েছে, তাই না? এখন জি, পরবর্তী যে স্টেপটা আছে, এটা যেহেতু আমি দেখাইনি আপনাদেরকে, দেখলেই বুঝতে পারতেন। যদিও আমি একবার দেখাইছিলাম আপনাদেরকে, যদি খেয়াল করেন যে কিভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করতে হয়, এবং সেই ভয়েসটা দিয়ে কিভাবে আসলে স্ক্রিপ্ট গুলো ম্যাচিং করতে হয়, এই বিষয়গুলো তো ইমেজ দিয়ে মনে হয় দেখাইছিলাম আপনাদেরকে, তাই না? তো এটা ভিডিও দিয়ে কিন্তু করা যায়। তো এটা আসলে আমি দেখাবো আপনাদেরকে, স্ক্রিপ্ট তো আমরা রেডি করতে পারি, তারপর আবার দেখাবো, অনেকে হয়তো মিস করেছেন, সেটা দেখাবো পরবর্তীতে কোনো এক ক্লাসে দেখাবো। আজকে দেখাবো না, আজকে বিষয়গুলো দেখতেছি, আজকে অন্য নতুন বিষয়গুলো দেখাবো। আমি আপনাদের জন্য রেখেছি পার্টগুলো, পার্ট বাই রেখেছি, আজকে আপনাদের সম্পর্কে জানবো আসলে কিভাবে কাজ করবো, এই পার্ট কিন্তু আমি রেখে দিয়েছি। আমরা ভিডিও এডিটিং এ অনেক কাজ করবো। আচ্ছা, ঠিক আছে আপু, আপনারটা অনেক সুন্দর হয়েছে। এখন যে বিষয়গুলো রয়েছে, যে এইগুলোকে আসলে আমি যখন আমরা যখন কাজ করব, হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লিপ একটা সাইড দিয়ে আসছে। ঠিক আছে, একটা সাইড দিয়ে আসছে। আমি যদি চাই যে একটা সাইড দিয়ে আসলে তো এটা 10 সেকেন্ড, আমার ভিডিওটা যদি থাকে 20 থেকে 30 সেকেন্ড, তাহলে আমাকে দুইটা থেকে বা তিনটা ক্লিপ জেনারেট করা দরকার। তো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে কিন্তু আসছে, একটা অ্যাঙ্গেলে আসছে না, আমাকে আরেকটা অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে সেইভাবে কি করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা করতে হলে আরেকটা অ্যাঙ্গেল হতে পারে, হয়তো বা সামনের দিকে জুম হতে পারে, অথবা উপর থেকে কোনো একটা অ্যাঙ্গেল আসতে পারে। হ্যাঁ, বা গাছে, গাছ আছে, মানে গাছের নিচ থেকে ক্যামেরাটা ধরছে এবং গাছ, হালকা গাছ দেখা যাচ্ছে, এরকম কোন একটা অ্যাঙ্গেলে আসতে পারে। তাহলে তিনটা ক্লিপে তিনটা অ্যাঙ্গেল আসতে পারে, এবং 30 30 সেকেন্ড করে যদি এই ক্লিপটা ইউজ করা হয়, এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা ভিডিও হয়ে যাবে আর কি। তো এই বিষয়গুলো কিভাবে করা যায়, ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। তাহলে আপনার প্রথম যেই বিষয়টা ছিল, আপনার যে আসমা পারভিন আপু, আপনার প্রথমে আপনি খুব মাশাআল্লাহ ভালো করেছেন,
এবং শুধু তাই না, আপনি যদি আমি দেখি যে অন্য অন্য পজিশনে যে এটা কি এই পজিশনে ইমেজ করেছেন? আচ্ছা, ওকে, এই পজিশনে ইমেজটা রেখেছেন। ঠিক আছে, আপনি বেশ কয়েকটা পজিশনে আপনি ইমেজ তৈরি করার জন্য চেষ্টা করছেন, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এভাবে আসলে কাজগুলো করবেন। এখন হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা শুধু শুধু বই নিয়ে আসলে করবেন তা না, আপনাদের নিজস্ব কোনো চিন্তা থাকে তাহলে এভাবে এআই গুলো টুলস গুলো ব্যবহার করবেন। আচ্ছা, এরপর আমি যদি দেখি এই কাজটা কে করেছে, এখানে কেউ কে আছেন যে এই কাজটা হ্যাঁ করেছেন? আমি। আচ্ছা আচ্ছা, আপনি করেছেন। আচ্ছা, আমি এই কাজটা দেখি। সাউন্ড দেন নাই তাই তো? আপনার এই অ্যাঙ্গেলটা সুন্দর আছে, মানে এই যে সুন্দর করে এই যে জুম হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ক্লিয়ার আসলো না কেন আপু? ইফেক্ট ইউজ করছেন কোনো? না স্যার, কোনো ইফেক্ট ইউজ করি নাই। এটা এমনি ক্লিয়ার মনে হচ্ছে না, ঝাপসা মনে হচ্ছে না? যদি আবার রিলটা ওপেন করে, একটু ঝাপসা মনে হইতেছে না এটা? হয়তো প্রম্পটের হয় মনে হয় কোথাও একটু ঝামেলা হয়েছিল, তাই ঝাপসা দেখা যাচ্ছে, তাই না? আপনার কি ক্লিয়ার আসছিল? আর আমার এরকমই আসছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার এই যে ক্যামেরা অ্যাঙ্গেলের পজিশনটা আস্তে আস্তে জুম হয়েছে না, এটা অনেক সুন্দর হয়েছে। ইমেজটা যদিও আমি জানি না কতটুকু ক্লিয়ার ছিল, আর ইমেজটা না হলে তো ওরা ক্লিয়ার করে দিতে পারে। যাই হোক, সুন্দর হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা কিভাবে কাজ করতে হয় না আমরা দেখবো। আচ্ছা, এরপর আপনি এখানে কি কি করেছেন হোমওয়ার্ক হিসেবে? হোমওয়ার্ক হিসেবে নাম দিয়েছেন, বই পৃষ্ঠা, ওকে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদেরকে এগুলো কেন দেখতেছি, আমরা পরবর্তী সময় যে বিষয়গুলো আসবে আপনাদের, উম, এরকম ভিডিও যেমন আমরা কমপ্লিট করব, এবং এরকম ভিডিও করার জন্য আমরা তো সাধারণত ফেসবুকে মার্কেটিং করি, হ্যাঁ। তো অন্য অন্য এতে কিভাবে মার্কেটিং করা যায় এবং মার্কেটিং করলে কিন্তু আলটিমেটলি যে সেল আসে, তো এই বিষয়টা নিয়ে আসলে আপনাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো আমি, হ্যাঁ। যার কারণে আসলে এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াসলি নেওয়া, যেন এআই ব্যবহারটা আপনারা জানেন। এই আপডেটের যুগে যদি আপনারা ব্যাকডেটেড হন তাহলে আসলে আসলে আপনারা পিছিয়ে পড়বেন। আপনারা এখানে হোক বা অন্য জায়গায় হোক, আমি আপনাদেরকে এমন কিছু জিনিস শেখাবো, শেখাতে চাচ্ছি, যদি আপনারা থাকেন। আমি যদিও দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রায় 150 মানুষ থাকতাম, এখনো 22-23 জন আছে। তো মাশাল্লাহ, যারা আছেন তারাই থাকলে যথেষ্ট, অন্যরা না থাকলে সমস্যা নেই, তারা পিছিয়ে যাবে। তারা হয়তো অন্য কোথাও টাকা দিয়া তারা হারিয়ে যাবে। তো আমরা আসলে টাকা পয়সা নিচ্ছি না, আপনাদের ফ্রিতেই দেখাচ্ছি, শেখাচ্ছি। আমি আপনাদেরকে এমন কিছু তথ্য বা এমন কিছু জিনিস শেয়ার করব, যদি আমাদের সাথে থাকেন, যেগুলো আপনার অন্য অন্য জায়গায় উম, টাকা দিয়ে কোর্স করতে পারবেন, বাট এই এর বাইরে কোনো তথ্য পাবেন না, বরং এর থেকে কম পাবেন, এতটুকু বলতে পারি, আর বেশি নাই বললাম। আচ্ছা আপু, আপনার এটা সুন্দর হয়েছে। এরপরে যদি আমি দেখি এটা, এটা কে করেছে? আপনার এখানে কেউ কে আছেন? এটা যে করেছে, আপনি এখানে কেউ কে আছেন? এটা দেখেন, সবাই খেয়াল করে, উনি কাজটা দেখেন, অনেক সুন্দর দেখেন। সেটাই পদ্মা নদীর মাঝি। যেখানে নদী বলে জীবনের গল্প, সেটাই পদ্মা নদীর মাঝি। অনেকটা অনেকটা অনেক সুন্দর হয়েছে না? আপনারাই বলেন, অনেক সুন্দর হয়েছে না ভিডিওটা? জি সুন্দর হয়েছে স্যার। জি, জি জি সুন্দর হয়েছে। স্যার। জি জি, তাহলে আমাদের কিন্তু অনেকেই দেখেন আপনাদের, যখন বললাম আপনাদের কাজের সাথে যখন কাজটা দিয়েছিলাম, তো আপনারা কিন্তু কাজ জমা দিয়েছেন, সবাই কিন্তু মোটামুটি কাজ জমা দিয়েছেন। তো আমরা কি করছি যে যারা সেরা মানের কাজগুলো করতে পারছে তাদেরকে জমা নিচ্ছি, রিসিভ করতেছি, মানে করছি আর কি প্রথম কাজটা। পরবর্তীতে আরো কাজগুলো আসবে, আমার ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আগামী সপ্তাহ থেকে কিছু কাজ দেওয়ার জন্য আর কি, এখন থেকে কিছু প্রতিনিয়ত কাজও থাকবে। ঠিক আছে, তো ওই কাজগুলো আপনারা করতে পারবেন। তো এই যে কাজটা উনি করেছে, যদি উনি এখানে অ্যাড কন্টেন্ট দেন, আমি তো যেহেতু বলি নাই, তারপর অনেকে দিয়েছে, যারা ওই আপুরা দিয়েছে, তো এই অ্যাড কন্টেন্ট দেয় নাই। তবে দেখেন এই ভিডিওগুলো সুন্দর হয়েছে, আপনারা চেষ্টা করবেন যে আরো ভালো সুন্দর করার জন্য, ভালো জায়গায় যেন আরো সুন্দর যে আকর্ষণীয় হয় ভিডিওগুলো, এই বিষয়টাও চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর জি যদি দেখি উম এটা
এখানে যে জিনিসটা করছে এটা সম্ভবত কোনো বইয়ের ক্লিপ ছিল, মানে কভার ফটো ছিল, এটা কি এক করেছে আর কি, এটাকে এআই দিয়েছে, এআই দেখেন কভার ছবিটাকে এআই এ রূপান্তর করেছে। মানে ইমেজটা দিয়েছে, ইমেজটাকে সে বই হিসেবে না গণ্য করে এই ইমেজটাকে আসলে অ্যানিমেশন করে ফেলেছে। তো এই এই জায়গাটা বইয়ের জায়গায় বই থাকবে, ঠিক আছে, বিষয়টাকে ভালোভাবে প্রম্পটটাকে লিখতে হবে, যেন বলতে হবে যে আমি যে ইমেজটা দিয়েছি ইমেজটা হচ্ছে একটা বই, এবং এই বইটাকে সেটা তুমি এই এমন একটা জায়গা বা এমন একটা পজিশনে তুমি রাখো, এবং এই পজিশনের মাধ্যমে এই এই অ্যাঙ্গেলে জুম করো বা এরকম ভাবে দাও, এটাকে তাকে বলে দেওয়া আর কি, এই বিষয়গুলো করতে হবে। কারণ কভার ছবিটাকে আসলে অ্যানিমেশন করেছে প্রাথমিক অবস্থায়, যেহেতু চেষ্টা করেছে আশা করি ভালো হয়েছে। তো জি এরপর যে ভালো কাজটা করছে। করতে হবে, উম বইটা তো বইয়ের কভারের রূপ দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আমাদের তো বই তো বইয়ের কভার, এটা তার বইয়ের কভারের মধ্যে আসে নাই, বইয়ের নামটা যেটা ছিল সেই নামে অনুযায়ী, মানে বইয়ের যে কভার ছবিটা ছিল না, সেই ছবিটাই অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু বইয়ের কভার হিসেবে যে এরকম যে এই যে এরকম ভাবে যে অ্যানিমেশনটা হওয়ার কথা ছিল এইভাবে হয় নাই, মানে বইটা শো করে নাই, মানে এই লেখাটা আসছে, এই লেখাটা আসছে, এই লেখাটাই অ্যানিমেশন হয়ে গেছে। তার মানে আমাদেরকে প্রম্পটে কাজটা করতে হবে। ঠিক আছে, যেই আছেন আপনারা যখন ক্লাসটা বা ভিডিওটা দেখবেন এই কাজটা করবেন। এই যে এখানেও সেম বিষয়টা, ওই এখানেও সেম, বইয়ের ইমেজের যে কভার ছবিটা আছে না, কভার ছবিটা অ্যানিমেশন হয়েছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। ঠিক আছে, এরপর হচ্ছে একজনে খুব শখ করে মাঝি গান বানাইছে। গাইতে গাইতে নৌকা চালায়, তরঙ্গের তালে তালে দুলে ওঠে পাল, আকাশে রোদ ঝলমলিয়ে জলে ছড়ায় আলো, গানের সুরে ভরে ওঠে নদীর দুপার, নদীতে নৌকা চলে। আচ্ছা, উনি একটা গল্প করছে এরকম টাইপের। তো এই টাইপের গল্পগুলো কিন্তু আপনারাও করে আমাকে শেয়ার করতে পারেন, তো আমার নিজেরও ভালো লাগে যে হ্যাঁ ওনারা এই কাজটা করতেছে। আমার যে জিনিসটা হয় কি, যে একজন মানুষ, আপনারা যখন এই ভিডিওগুলো যখন আমি কিন্তু চেক করি এগুলো প্রত্যেকটা বিষয়গুলো যখন আপনার ঘর ফেসবুক গ্রুপে দেন, তাহলে যে জিনিসটা হয় যে হ্যাঁ ওনারা যেহেতু এই কাজটা করতে পারতেছে, না আমার জায়গা থেকে যেটা আমার যে কনসেপ্ট, হ্যাঁ ওনারা যখন যেহেতু এই কাজটা করতে পারতেছে, তাহলে আমি ওনাকে এরকম কিছু বিষয়গুলো শেয়ার করি যে বিষয় দিয়ে উনি আগাতে পারবে। ঠিক আছে, ধরেন আমি যখন আপনার এই বইটা নিয়ে আপনার কাজ করতেছেন, এখন আমার চিন্তা হচ্ছে যে যে হ্যাঁ আমি বইয়ের কি তাকে এমন বিষয় কিছু আমাকে দেওয়া দিতে হবে, বা এমন কিছু স্ট্র্যাটেজি টেকনিক গুলো শেয়ার করতে হবে যেন তারা এই বইগুলো সেল করে তারাও যেন 2 পয়সা ইনকাম করতে পারে। ধরেন আপনি উনি এই বিষয়টা বানাইছে, এখন ওনাকে আমার ওনার উপর বেস করে আরো আপনাদেরকে নিয়ে কিভাবে আসলে এগুলো তৈরি করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের যেহেতু অনেক লম্বা সময় যাচ্ছে, আমার আপনাদের এটা থেকে উৎসাহিত হয় যে হ্যাঁ আপনারা যেহেতু এতটুকু করতে পারছেন, তাহলে আমি বাকিটুকু যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা পারবেন। তো এই ঠিক কারণে কথা আসলে মূলত বলছেন। হচ্ছে যে আপনারা যদি আমাকে দেখান বা করেন, তো আমি স্যার, ইউটিউবে কিভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানো যায় সেটা একটু আমাদের শিখায়েন ভালো করে। আপনারা এতটুকু করে দেখান, ঠিক আছে, আমরা আসলে বানাই, আচ্ছা আমি স্যার। দেখাবো, শিখাবো। আমি তো শেখানোর জন্য চেষ্টা করি, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আমাদের কিছু দেখান যে হ্যাঁ আপনারা কাজগুলো করতেছেন, আমি যদি না দেখি তাহলে তো হ্যাঁ আমি কোথায় কাজ শেখাচ্ছি, কেউ তো কাজ করতেছে না, বিষয়টা এরকম হয়ে যায়, বুঝছেন। তো বানানোর চেষ্টা করবেন। হয়তো কিছু ভুল ত্রুটি আমাদের থাকবে, সেটা আমরা ভুল চেষ্টা তো করি যাতে অবশ্যই আরেকটু। থাকবে, জি জি ভুল স্যার, ভুল কেন থাকবে না, ভুল হুম অবশ্যই থাকবে। হ্যালো, জি আসসালামু আলাইকুম সুজন ভাইয়া। জি জি। আমি একটু লেটে জয়েন করে ফেলছি। আমি হচ্ছে দেখেন একটা আহ, মানে বই নিয়ে ওটার কাভারেজ করছি। আহ, শুধু ভিডিওটা জেনারেট মানে ওই ক্রেডিট শেষ হয়ে যাওয়ার কারণে করতে পারিনি, একটু দেখেন ওইটা। এটা আর কোথায় দিয়েছেন আপনি, ফেসবুকে? না না ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিলাম। আহ আমি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে কমপ্লিট করার পরে ফেসবুকে আমি দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে অনেকে দিয়ে তো আমি ধরতে পারি না, আমার ও, প্রচুর মেসেজ এখানে, আমি বলতে তো পারি আমি না কোথায়। আমি কেন দিইনি ভাইয়া, আমি আসলে ভিডিও জেনারেট করতে পারিনি, তো আমি ভাবছিলাম যে আজকে ক্লাসটা করে একদম ফুললি কমপ্লিট করে তারপরে আমি ফেসবুকে ইয়ে করব, সাবমিট করব। ফুললি কমপ্লিট করতে মানে যতটুকু পারছেন ততটুকুই আপনার শেয়ার করবেন, ভিডিও জেনারেট করার জন্য টেকনিক স্ট্র্যাটেজি তো আমি দেখাবোই, আপনারা দেখতেই পারবেন, আমি চাইলে এখনই দেখাতে পারি যদি আপনারা ধৈর্য ধরেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ভাইয়া, ওইটাই দেখান, দেখালে আচ্ছা খুবই আচ্ছা, ভালো। আমি দেখাবো। আগে একটু দেখাই আপনাদেরকে, জি ভাইয়া। আপনারা কাজ করছেন এগুলোটা দেখতেছি আমি, তাহলে আপনারা বুঝতে জি। পারবেন আমি কাজগুলো দেখছি। থ্যাংক ইউ, আপনি যে এক কমেন্টস গুলো নারীর করছেন খুব ভালো অন্তর্গত লাগছে। যন্ত্রণা ও স্বপ্নের কাহিনী, প্রেম, প্রতীক্ষা আর না বলা কথার বোঝা নিয়ে লিখেছি
আমি প্রিয় এটা হচ্ছে অনেক বেগমকে। আগের বই, অনেক আগের পোস্ট, যেটা আমি স্বাভাবিকভাবে, এটা এআই দিয়ে পোস্ট করা হয় নাই। এটা অনেক আগেই করেছিল, 14 সেপ্টেম্বরে। আমি তো ক্লাস নিচ্ছি 2 দিন আগে, তার মানে এটা আগের ছিল, যেটা আমি ক্যানভা দিয়ে ইমেজ দিয়ে কিভাবে আসলে ভিডিও করতে হয়। যাই হোক, উনি আগে যদিও করে এই থাকে। গল্প ডিজাইন এটা সুন্দর হয়েছে। এই যে ওখানে যে জিনিসটা দেখেন, এখানে আমার একটা বিষয় ভালো লাগছে, গল্পটা ভালো লাগছে, বয়সের সাথে গল্পটা খুব ইতিহাসের সুন্দর হয়েছে, পাতা আপনারা উল্টা শোনেন, তাহলে বুঝতে পারবেন। সম্মানিত অধ্যায়। যখন ইউরোপ ছিল মুসলমানদের পদচারণায় মুখর, সভ্যতার আলোয় আলোকিত। রক্ত, অশ্রু ও ত্যাগের বিনিময়ে জয় করা সেই ভূমি কালের নির্মম পরিহাসে হারিয়ে গেল অবহেলা, দুর্নীতি আর বিলাসিতার কারণে। সেতারের রাগিনী, নূপুরের নিক্কুণ আর ছলনাময়ী রূপসী কন্যার কাহিনী যেন বয়ে আনে হারানোর সময়ের বেদনাময় স্মৃতি। এনায়েতুল্লাহ আলতামাসের শক্তিশালী কলমে লেখা স্পেনের রূপসী কন্যা এক শুধু একটি বই নয়, বরং ইতিহাসের বর্ণময় এক জীবন্ত চিত্রকাব্য। আপনি যদি স্পেনের রূপসী কন্যা থাকা এখানে এইটা কে তৈরি করেছিলেন যদি একটু কালের বলতে পারেন? আপনার কে আছেন যেখানে এই জিনিসটা জি তৈরি করে? ভাইয়া, আমি আসসালামু আচ্ছা, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার যেই বয়সের সাথে যে স্ক্রিপ্টটা রেডি করেছেন, এটা মার্শাল্লাহ অসাধারণ হয়েছে। আপনার এটাও সুন্দর হয়েছে। আপনার যে জিনিসটা বলে, যে প্রথমে যে জিনিসটা আছে না এক একটা। লেখক, স্পেনের রূপসী কন্যা এক লেখক আচ্ছা, এখানে ইতিহাস প্রেমী হন কিংবা জানতে এখানে হচ্ছে স্পেনের বারবার এই জিনিসটা আসতেছে, তাই না? একবার আসার পর আরেকবার আসতেছে। এই জায়গাটা হচ্ছে কাজ করতে হবে। আপনি কি আমাদের ভিডিও এডিটিং ক্লাসগুলো করছিলেন? জি ভাইয়া, করেছি। আচ্ছা, তো এখানে যে কাজটা করতে হয়, যেহেতু আপনি দুইটা অ্যাঙ্গেল স্পেনের নিয়েছিলেন, রূপসী এগুলো একটু স্লো মোশন করে দিবেন, ঠিক আছে? এবং যেহেতু একটা ক্লিপ, দুইটা ক্লিপ আছে, আপনি চাইলে আরেকটা ক্লিপ এডিট নিতে হবে, ঠিক আছে? 3টা ক্লিপ নিবেন, মানে জি 3টা পজিশনে 3টা ক্লিপ নেবেন। যখন প্রথম সামনের দিকে আসছে, পরে এই অ্যাঙ্গেলে আসছে, পরে হয়তো বা আরেকটা অ্যাঙ্গেলে আসবে, উপর থেকে নিচে নামবে, হয়তো বা আরো নিচ ভাইয়া, থেকে ওই আসবে। অ্যানিমেশন বা ইফেক্ট এগুলো আসলে আমি একটু সময়ের অভাবে করে উঠতে পারিনি। স্পেনের আচ্ছা আচ্ছা, যাই হোক, এই বিষয়গুলো এখন থেকে অজানা করবেন। গল্প। আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার মিউজিক আছে না, জি, মিউজিকটা স্পেনের বেশি সাউন্ড রূপসী হয়ে যাচ্ছে, তো এই তবে বিষয়টা একটু এই খেয়াল কমাই বইটি দিতে করবেন। হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো ওকে। এই বিষয়টা খেয়াল করবেন। এই যে একজন অলরেডি বলতেছে দাম কত, দেখতে পাচ্ছেন ম্যাম? জানি না, আসলে আমাদের এক্সিস্ট। তো হয়তোবা ওনার কাছে ভালো লাগছে। এরকম ভিডিও যদি করতে পারেন, দেখুন আপনারা সেল আসবেন। যাই হোক, এটা আপনারা খেয়াল করবেন। তো এরকম স্ক্রিপ্ট বানানোর জন্য সবাই চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমার স্ক্রিপ্টটা অনেক ভালো লাগছে, যে যে ভয়েসটা আপনি দিয়েছেন না, এটা তো জি ভয়েসটা নিয়ে অনেকে হয়তো বা আপনারা জানেন না কিভাবে দিতে হয়। তো এটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ভয়েস গুলো আপনারা বানাতে পারবেন, স্ক্রিপ্টও বানাতে পারবেন। এখন যে বিষয়টা হচ্ছে, আরেকটা আমি দেখি, এই যে এখানে ওনারটা, ওনারটা দেখেন অ্যাঙ্গেল পজিশনটা সুন্দর হয়েছে, আস্তে আস্তে জুম হচ্ছে সামনের দিকে। উনি কি ভয়েস দিয়েছিল? ওকে, ঠিক আছে, উনি বিও3 দিয়ে বানাইছিল, সুন্দর হয়েছে। পাশাপাশি ওনার আগের এটা, ঠিক আছে। তো এভাবে আসলে বিও3 তে যে সমস্যাটা হচ্ছে, যে ফ্রিতে দিচ্ছে মাসে আপনার একটা গুগল ফ্লো দিয়ে, যে কাজটা আমরা করতেছি, সেটা হচ্ছে আমরা 5টা ভিডিও বানাতে পারতেছি। আলটিমেটলি এরপরে কিন্তু আমরা বানাতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু এটারও সমাধান আছে। এটা সমাধানটা আসলে কি, আমি আসলে আপনাদেরকে দেখাই। যদি আপনারা বলেন, তাহলে আমি এটাকে আপনার দেখাবো। হয়তোবা জি প্লিজ। ওটা দেখাই, যে হ্যাঁ হ্যাঁ বিও3 ভাইয়া, বাদ দিয়ে দেখেন জি। খুবই ভালো হয়। এটা বিও3 বাদ দিয়ে এটা আপনার দেখানোর চেষ্টা করি। উম যদিও সময়টা কম, তারপর চেষ্টা করি। আর যদি না হয়, আমি পরবর্তী ক্লাসে এটা সম্পূর্ণভাবে ডিটেলস আপনাদের দেখাবো। আমি স্বাভাবিকভাবে যে কাজটা করব। ভাইয়া, আরেকটা জিনিস একটু কাইন্ডলি দেখাবেন, সেটা হচ্ছে ওই যে আপনার স্ক্রিপ্টটা, মানে বইয়ের স্ক্রিপ্ট, ওইটা হচ্ছে সারমর্মটা কিভাবে মানে আমরা ইয়ে করবো, এটা আমি অবশ্য জানি না, আমাকে একটু দেখাবেন। আর আচ্ছা, ওইটা আপনি চ্যাটজিপিটি কে বলেন যে আমি আসলে এই বইটা নিয়ে আসলে করতে চাচ্ছি, ইমোশনাল হিসাবে সারমর্মটা কি হতে পারে, বই সম্পর্কে জানি কিনা, এটা স্ক্রিপ্ট বানাতে চাচ্ছি বইটা, যে এরকম ভাবে স্ক্রিপ্ট বানাতে চাচ্ছি যেন সেলস হয়, ইমোশনাল থাকে, এরকম কোনো ডায়লগ যেন থাকে, বা বইয়ের ভিতরে কোনো চুম্বক অংশ নিয়ে তুমি আমাকে সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দাও, এরকম ভাবে বলেন।
আর আপাতত ও এটা আচ্ছা আচ্ছা। করেন, পরবর্তীতে আমি তো দেখাবোই আপনাদেরকে, পরবর্তী ও ক্লাসগুলোতে আচ্ছা, দেখাবো। না আমি ভাবছি কি যে পুরা বইয়ের হয়তো মানে একটা সারমর্ম, মানে বইয়ের মধ্যে যে গল্পটা বা যে ওরা আসলে ছাড়মম্ম গুলো আপনি পাবেন, ঠিক আছে, আপনি ওকে বললেও পাবেন, আর অথবা আপনি তো নিজ ভালো থেকে হতো বইটা মানে দেখে, নিজ না আমি থেকে তো বইটা আপনার পড়েন দেখেন, তখন ও আইডিয়া। আইডিয়া আসবে, ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি ওকে ওই আসলে অনুযায়ী বলতে পারেন। আচ্ছা, আমি যে কাজটা করতে পারি, খেয়াল করবেন, ঠিক আছে, এই জায়গাটা যেহেতু আমি ভিডিও এডিটিং বিষয়টা দেখাচ্ছি, এটা খেয়াল করবেন, দরকার হলে আবার বারবার করবেন। আমি আসলে অনেকগুলো তো রেডি করছি, আমি একটু অন্য একটাই আনি যেটাতে আসলে আমি কাজ করি নাই। স্যার ক্লাসটা রেকর্ড করেন। রেকর্ডই দেওয়া, সবারটি রেকর্ড দেওয়া, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এটা হচ্ছে স্যার, আমার একটা, হুম, এই যে 6 দিনে ক্লাসগুলো যে হয়েছে ওই ক্লাসগুলা কি পাওয়া যাবে? লাস্ট ক্লাসগুলো? সবই আছে, আপনারা দেখেন না তো তাই পান না। স্যার সব খুঁজে ইউটিউব পাওয়া যায় চ্যানেলে না। আছে, ইউটিউব চ্যানেলই আছে, আপনি দেখেন তাহলে পাবেন। স্যার আসছে তো ঠিক আছে, কিন্তু এই যে অনেকগুলো একসাথে না খুঁজে পাই না। প্লে লিস্ট আকারে দেখবেন, অনেকে বলেন যে খুঁজে পাই না, আমি যদি সহজ ভাষায় দেখাই, ইউটিউবে যান, এখানে এরকমই তো আসে, তাই না? জি। এরকম আসে না? সবার ক্ষেত্রে এরকমই আসে, আলাদা তো আসছে না। প্লে লিস্টে যাবেন, যাওয়ার পর আপনি কোন বেসের কি প্লে লিস্ট আকারে আছে, সব দেখতে পাইতেছেন প্লে লিস্ট আকারে, ঠিক আছে। 6 মাসের রুট ম্যাপের কয়টা ক্লাস আছে, কোন বেসের কোন ক্লাস হইতেছে, মানে প্লে লিস্টটি সুন্দর করে দেখতে পাচ্ছেন। এখানে তো গুছালো থাকে, অগোছালো থাকে, তাই না? স্যার এখানেও তো এখানে তো গুছালো থাকে। অ্যাডভান্স অনেক কিছু শেখানো হয়েছে, আমাদের সময় তো এত কিছু শেখার নাই। আপনাদের তো একই গ্রুপে আমি ক্লাসগুলো নিচ্ছি, আলাদা তো গ্রুপে নিচ্ছি না, তো আপনারা ছিলেন না কেন ক্লাসে? জি, শুনুন ভাইয়া, কিন্তু ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, আমি কি এটা দেখাবো নাকি পরে দেখাবো? জি ভাইয়া যদি দেখান সম ভাই, জি জি দেখান। দেখান। যদি সময় থাকে হ্যাঁ দেখান না দেখান। প্লিজ। ভাইয়া দেখান। আপনারা সবাই কথা বললে দেখানো যাচ্ছে না, এটা অনেক তো সময়ের বিষয় তো। জি আচ্ছা, আমি আপনাদেরকে বেসিকটা দেখাই, পরবর্তীতে জি আপনারা না পেলে আমি পুরাটাই দেখাই দিব, ঠিক আছে? জি শিওর। আচ্ছা, আমি তাহলে একটু সবাইকে মিউট করে দিই। আমি যে বিষয়টা করব, এই যে এটা আছে, এটাতে আমি একটা অ্যাকাউন্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট করব, তো অ্যাকাউন্ট করার জন্য আমাকে প্রথমত হচ্ছে এটাতে আসতে হবে। আর এটা সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, এটাতে আপনি যে প্রো সফটওয়্যার গুলো আছে, মানে যদি বলি আপনি চ্যাট জিপিটি ইউজ করতেছেন না, নির্দিষ্ট সময়ের পর কিন্তু একটা লিমিট থাকে, ঠিক আছে, বা আপনি ইমেজ জেনারেট করতে চাইতেছেন, তো ইমেজেরও কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে। এখানে একটা সুবিধা কি, আপনি কিন্তু আনলিমিটেড চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছেন, প্রো সফটওয়্যার গুলো পাশাপাশি ইউজ করতে পারতেছেন। কি ইমেজ যদি আমি দেখাই, যে ডাইরেক্ট চ্যাটে গেলাম, যে ডিরেক্ট চ্যাট যাওয়ার পর আমি এখানে যে ক্লিক করি, দেখেন এখানে অনেক টাইপের আছে যেগুলো এআই সফটওয়্যার, যেমন চ্যাট জিপিটি, জেমিনি আছে, ক্লাউড আছে, এই যে কত অনেক অসংখ্য টাইপের কিন্তু সফটওয়্যার ফিট করা, আপনি এমনি এআই টুলস গুলো ফিট করা আছে এটার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনারা ইউজ করতে, আপনি যদি চান ইমেজ করতে, তাহলে ইমেজে ক্লিক করবেন, এখানে ইমেজে ক্লিক করার পর এই যে দেখেন কত টাইপের ইমেজ, জেমিনি ইমেজ, যদি এই যে ন্যানো ব্যানানা বলতেছিলেন না, ন্যানো ব্যানানা ইমেজ জেনারেট করতে সমস্যা, তার আগে তো এই যে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তারপর যদি আমরা যে আহ, লিওনার্দোর কথা বলি না, যেগুলো পেট টুলস, পেট এআই এটা ফ্রিতে ইউজ করা যাচ্ছে। আমি কিন্তু একটা এই টেকনিকটা খুব আপনাদেরকে দেখাচ্ছি, যে আইডিওগ্রাম আছে না, উম, এটা কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনারা পেড ইউজ করতে হতো, আনলিমিটেড ইমেজ জেনারেট করা যাচ্ছে, তার মানে এই যে বিশাল একটা জিনিস আপনারা কিন্তু ফ্রিতেই পেয়ে গেলেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আসলে ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মূল বিষয় হচ্ছে এটা। আমি অনেক অনেক দিন ধরে তো কাজ করি, তো আমি আসলে এইটাই আপনাদের শেয়ার করতেছি। এখন হচ্ছে ভিডিও জেনারেট করার জন্য আমি কি করব, প্রথমে হচ্ছে এই এখানে আসবো, আসার পর আমার পরবর্তী কাজ হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট করে নিলাম, ঠিক আছে। আমি এই যে লগ ইন করে অ্যাকাউন্ট করে নিই। আমার যদি একটা জিমেল থাকে, আমার কিন্তু মাস্ট একটা জিমেল লাগবে, হ্যাঁ, জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নিব। আচ্ছা, এটা তো আমি এটা দিয়ে করতেছি না, আমি এটা দিয়ে না, আমি এটা দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ। আমি আসলে যেটাতে অ্যাকাউন্ট করা না, আমি এটাতে যাই। আচ্ছা, এটাতে আমার অ্যাকাউন্ট করা নাই, যেহেতু আপনাদের সাথে আমি এক একজনকে দেখাতে দেখাতে মনে করে আপনার এক এক বেসে দেখা যাচ্ছে আমাকে অনেকগুলো শেষ হয়ে গেছে, আমি এটা দিয়ে অ্যাকাউন্ট করি।
তো কিভাবে আসলে অ্যাকাউন্টটা করতে হয়, কেন অ্যাকাউন্ট করতে হবে, এটা আপনাদেরকে প্রথমে বুঝিয়ে নি, বুঝেন, তারপর এভাবে করবেন। প্রথম হচ্ছে এখানে গিয়ে অ্যাকাউন্টটা করবেন, নোট করেন। আমি এটাকে সাইটটা আপনাদের চ্যাটে দিলাম, ঠিক আছে? চ্যাটে দিছি, নোট করে রাখতে পারেন। কন্টিনিউ করলেন, অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন সেকেন্ড যে অপশনটা আমাদের লাগবে, যেহেতু আমি ভিডিও জেনারেট করব, আমি এখানে এই জায়গাতে কিন্তু কি করতে পারতেছি, চ্যাট ইউজ করতে পারতেছি, মানে চ্যাট জিপিটি ইউজ করতে পারতেছি, পাশাপাশি ইমেজ জেনারেট করতে পারতেছি, কিন্তু ভিডিও জেনারেট করতে পারতেছি না। ভিডিও জেনারেট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে আরেকটা বোর্ডে যেতে হবে, মানে ডিসকর্ড বোর্ডে যাইতে হবে, ঠিক আছে? তো এটা যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে আছে না, লেখাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে ডিসকর্ডে বোর্ডে যাবেন। আমি আপনারা বলি যে অনেকে মোবাইল ইউজ করেন, তো স্বাভাবিকভাবে যারা মোবাইল ইউজ করেন তারা আসলে তো এখানে কিভাবে যাবে, এটা তাদের জন্য কঠিন মনেই হতে পারে। তারা যে কাজটা করতে পারেন, উম, আমি তাদের চিন্তা ভাবনা করে আমি একসাথে করি, যে তারা কি করবেন, এই যে ডিসকর্ড লেখাটা আছে না, এই যে ডিসকর্ড লেখাটা, এই লেখা দিয়ে গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আপনাদের কাজটা হচ্ছে এটা। আপনারা পারবেন না যারা মোবাইল ইউজ করেন? আচ্ছা, আপনারা তো মেসেজ করতেছেন না, পারবেন কিনা বলেন আগে। যারা মোবাইল ইউজ করেন, ডিসকর্ডের ব্যবহারটা, মেসেজ কি করা যায় না? ওকে। এখন কত হচ্ছে, প্রথমে এই ডিসকর্ডে অ্যাকাউন্টটা করবেন, তারপর পাশাপাশি, তারপর হচ্ছে এই ডিসকর্ডে, এটা একটু সময় নিচ্ছে আমাকে, নেটের কারণে হয়তো লোডিং হচ্ছে, অথবা আপনারা যারা পিসি ইউজ করেন তারা এইভাবে ক্লিক করলেই হবে, একই কথা, আলাদা তেমন কিছুই নেই। একটু সময় নিচ্ছে। এখানে যে কাজটা করবেন, অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করে নেবেন না, তাহলে লগ ইনে যাই আমি, লগ ইনে যাবেন, ঠিক আছে? লগ ইনে গিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। প্রথম সেই ডিসকর্ডেরটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই ডিসকর্ড এবং কোনটা, লামিনি এআই যেটা আছে এটাতে আপনারা অ্যাকাউন্ট করবেন। একটু সময় নিচ্ছে, নেট স্লো, খুবই স্লো আজকে নেটটা। আচ্ছা, আপনাদের যে বিষয়টা আমি আসলে দেখাতে চাইছিলাম, এখন অনেকটা স্লো, কারণ আসলে কাজ দেখানোই যাচ্ছে না। আমি একটু ব্যবহারটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে ডিসকর্ডটা কিভাবে আসলে কাজটা করে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা অ্যাকাউন্ট করবেন, আর এটা অ্যাকাউন্ট করবেন, করার পর যে কাজটা করবেন, এখানে আসবেন, এখানে আসার পর ট্রাই টু ডিসকর্ড যে অপশনটা আছে এখানে যাবেন, এখানে সেই ইনভাইট লিংক থাকবে, এই লিংকটা কি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার যে বিষয়টা আসবে, এই যে এটা আসবে। আমার এখানে নেট স্লো, যার কারণে আসলে আপনাদের দেখাইতে পারতেছি না। আচ্ছা, একটা কাজ করি, যেহেতু আমি দেখাতে পারতেছি না, আমি পূর্বের যে বেসটা আছে, যাদের বেসের ভিডিওটা আছে না, আমি দেখাইছিলাম আর কি, নতুন যে বেস আছে তাদেরকে দেখাইছিলাম কিভাবে কাজটা করতে হয়, এটা সেই অনুযায়ী কাজটা করে নেবেন। এই যে দেখেন, আমি এই বেসে ভিডিওতে আসলে কিভাবে কাজ করতে হয়, যে দেখেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয়, এটা আমি দেখাই দিয়েছিলাম। তাহলে এটা দিয়ে আপাতত আপনারা করেন, পরবর্তীতে না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো। অলরেডি এটা নেটের কারণে, আমি দেখতে পাচ্ছি নেটের কারণে আসলে আমি দেখাতে পারতেছি না।
এখনো ঘুরতেই আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবাইকে। আর যারা আসলে আমার ভিডিও দেখবেন ইউটিউব ইয়াতে, তারা কি করবেন আমি আবার বলি, যারা রেকর্ড দেখবেন তারা এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও এডিটিং এর যে ভিডিওটা আছে, ভিডিও এডিটিং ক্যাপকাট বেসিক্স, মানে গড়কন্যা 5 এবং 3 যে সর্বশেষ বেস্ট হয়েছিল, তার ষষ্ঠতম যে ক্লাসটা ছিল, মানে ভিডিও এডিটিং এর, এটাতেই আপনারা আসলে এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি আসলে চেষ্টা করছিলাম আপনাদের দেখাইতে, এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আসলে ভিডিও জেনারেট করতে হয়, এটা থেকে এটা এই দুইটা অ্যাকাউন্ট করতে করার পর কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর না পারলে পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দিব। এই যে দেখেন ভিডিও বানানো ভিডিও জেনারেট করার জন্য বলছিলাম, প্রথমে জেনারেট করতে এই যে এখানে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছিলাম। এটাতে যে এই ভিডিওটা দেখলে আপনার আসলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী আমাকে দু একটা ক্লিপ রেডি করে দিবেন। আমি আগামী যে রোববার আছে সেই রবিবারে আপনাদের কাজও দিব এবং নতুন কাজও শিখাবো। ঠিক আছে, আমি সবাইকে করে দিই, আবার মিউট করে দিই। সেই নেটের স্লো কারণে আসলে আপনাদেরকে এই বিষয়টা দেখাতে পারি না, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আমি কি লিঙ্কটা দিচ্ছি, কপি করে রাখছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আমি তাহলে স্যার রেকর্ড লাস্ট মানে যেগুলোর ভিতরে এআই এর ব্যবহার দেখেছিলেন সেই লাস্ট 2টা ক্লাসের লিংক দিয়ে দেন।